বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয় উল্লাসে শামিল হলেন কুয়েত প্রবাসীরা। মিষ্টি বিতরণ ও খাবার আয়োজনের মধ্য দিয়ে কুয়েতের বিভিন্ন প্রান্তে এমন উদযাপন করতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত ও দেশ পুনর্গঠনে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আগ্রহ প্রকাশ করেন কুয়েত প্রবাসীরা। বর্তমান নূতন যে সরকার আসবে প্রবাসীদের পক্ষে কাজ করবে, তো মূলত শুধু যে দেশ নিয়ে ভাববে তা না, আমাদের প্রবাসীদেরকে নিয়েও ভাবতে হবে। আপনি জেনে সরকারি যত সেক্টর আছে সব সেক্টরের মধ্যে সংস্কার করা দরকার। যারা এই বিষয় নিয়ে কাজ করবেন বা করতেছেন তারা এটার প্রতি একটু লক্ষ্য রাখবেন। সকলের প্রতি আমার একটাই অনুরোধ, আমি একজন প্রবাসী হিসেবে আমরা জানি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদগুলোর রক্ষা করি, রাষ্ট্রীয় সম্পদগুলো জানি আমরা ধ্বংস না করি। আমাদের এয়ারপোর্টে যে দুর্নীতিগুলো আছে, চুরি আছে, লাকির চুরি, মানুষের মান অপমান এ থেকে বিরত থাকবে এবং টিকিট যে সিন্ডিকেট এইগুলো দূর করবে, এই প্রত্যাশা এই সরকারের কাছে আমাদের থাকবে। দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ বৃদ্ধিতে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে অনুরোধ করেন তারা। এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে ছাত্রদের উদ্যোগের কারণে, জনগণের উদ্যোগের কারণে। ইনশাআল্লাহ সামনের দিকে আমরা দেশ গড়ার জন্য, দেশ যেভাবে সুন্দর হয়ে গড়তে সেভাবে গড়ার জন্য আমরা বৈধ পথে এখন থেকে রেমিটেন্স পাঠাবো। আমাদের দেশ ব্যাংক খালি, রেমিটেন্স যে যেমনি পারেন সবাই সাধ্য মতন রেমিটেন্স পাঠান। বর্তমানে দেশে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনার নিন্দা জানান এবং সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। বিমানবন্দর সহ সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি ও টিকিট সিন্ডিকেট বন্ধেরও দাবি করেন প্রবাসীরা।